গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে ভারতীয় দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করল জিআরপি থানার পুলিশ। তাদের শুক্রবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। দুই মানব পাচারকারীর নাম সিদাই মোহনপুরের বিপ্লব কর্মকার, দক্ষিণ গোলাঘাটির বিশাল দত্ত। সীমান্ত রক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশ চলছে বাংলাদেশিদের। সে বিষয়ে সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকদের জানানোর পরেও অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না একমাত্র দালাল চক্রের কারণে। বাংলাদেশিদের প্রতিনিয়ত অনুপ্রবেশের জন্য সাহায্য করে চলছে একটি দালাল চক্র। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি থানা, আরপিএফ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর গোয়েন্দা দপ্তর আগরতলা রেল স্টেশনে উত পেতে বসে থাকে। তাদের কাছে খবর ছিল মানব পাচারের সাথে যুক্ত দুজন আগরতলা রেল স্টেশনে আসছে। সেই মোতাবেক আগরতলা রেল স্টেশনে পৌঁছা মাত্রই তাদেরকে গ্রেপ্তার করে জিআরপি থানায় নিয়ে আসা হয়। এবং তাদেরকে কি আজকে আদালতে পাঠানো হবে? রিমান্ডের আবেদন কি জানানো হবে? হ্যাঁ, আমরা গতকালকে আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে দুইজন ভারতীয় দালাল যারা ওই বাংলাদেশের বর্ডার ক্রস করার ক্ষেত্রে, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ক্রস করার ক্ষেত্রে সাহায্য করে। তো তারা অ্যাকচুয়ালি আমাদের কেসে মানে ওয়ান্টেডও ছিল। তো সেই সুবাদে যখন আমাদের কাছে এমন খবর আসে তখন আমরা জিআরপি থানা, আরপিএফ থানা এবং আমাদের যে বিএসএফের যে গোয়েন্দা দপ্তর আছে, প্লাস আরও যে সিস্টার এজেন্সি আছে আমাদের, আমরা সবাই মিলে আমরা আগরতলা রেল স্টেশনে বিভিন্ন জায়গাতে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ি সিভিল ড্রেসে। তো যেমাত্র তারা আসলো আগরতলা রেল স্টেশনে, তখন আমরা ওই দুজনকে আমরা ডিটেন করি এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়। তো আজকে তাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হবে এবং পুলিশ রিমান্ডে চাওয়া হবে। তাদের নাম কি এবং তাদের বাড়ি কোন জায়গায়? তাদের একজনের নাম হলো বিপ্লব মালাকার, ওনাকে কালু ডাকনাম, কালু বলে ডাকে। তো ওনার বাড়ি চানিপুর, সিদাই থানার অন্তর্গত। আরেকজন হলেন শ্রী বিশাল দত্ত, উনি সাউথ গোলাঘাটি বাড়ি, আর টাকারজোলা পিএসের আন্ডারে। তো আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি এবং আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে। তাদেরকে সামান্য জিজ্ঞাসাবাদ থেকে কোনো কিছু প্রুফ পাওয়া গেছে? অ্যাকচুয়ালি এটা তো আন্ডার ইনভেস্টিগেশন, তো এটা আমি এমনিতে ওপেনলি বলতে পারছি না, মানে তদন্তের স্বার্থে আর কি। তো আপনারা জানবেন আরও পরবর্তী সময় জানবেন। কী ধারায় মামলা হয়েছে? এটাতে তো আমাদের আইপিসি আছে, ফরেনার অ্যাক্টও আছে, আইপিপি অ্যাক্টও আছে। ওইসব বিষয়ে মামলাটা স্টার্ট হয়েছে। তো আরও দেখা যাক কী কী বিষয় থাকতে পারে। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।